Hello guys, this is your Let's Do Something Different and Science Dictionary. বলেছিলাম হাইটস অ্যান্ড ডিস্টেন্স নিয়ে আসবো আওয়ার ট্রিগনোমেট্রি পার্ট 3। তো অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের কথা রেখেছি, হাইটস অ্যান্ড ডিস্টেন্স নিয়ে চলে এসেছি। এখানে আমরা আজকে টপিক ডিসকাস করব উন্নতি কোণ প্লাস অবনতি কোণ। ইংলিশে এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন, আর অবনতি কোণকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ওকে, তো প্রথমে উন্নতি কোণ কি অবনতি কোণ কি এই আইডিয়াটা যদি ক্লিয়ার হয় তো যে কোনো অঙ্ক ইজিলি ট্যাকেল করা যায়। তো এই কারণে জিনিসটা তোমরা ভালো করে দেখো। আচ্ছা, ধরো একটা মানুষ এখানে দাঁড়ায়, আর রাফলি এই জায়গা থেকে একটা এরোপ্লেন যাচ্ছে। আমি খুব সুন্দর ছবি আঁকি, তো তোমরা বুঝতেই পারছো। তো এইটা একটা মানুষ, আর এইখান থেকে একটা প্লেন যাচ্ছে। ওকে, তো মানুষটা যদি নিজের মাথাটাকে সোজা রাখে তাহলে সে কিভাবে দেখবে? এই স্ট্রেট লাইন ওয়াইজ দেখবে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, প্লেনটাকে দেখার জন্য ওকে ওর মাথাটা উঁচু করতে হবে। ওকে, তো প্লেনটাকে যখন ও দেখবে তখন মাথাটা উঁচু করে এইভাবে দেখবে। তো ইন ফার্স্ট কেস যখন ওর মাথা সোজা ছিল ও এই বরাবর দেখছিল স্ট্রেট লাইনে, আর প্লেনটা যখন এই পজিশনে সেটাকে দেখার জন্য ও মাথাটা উঁচু করে এই স্ট্রেট লাইন ওয়াইজ দেখছে। তাহলে এই যে অরিজিনাল স্ট্রেট লাইনটা আর এই স্ট্রেট লাইনটা, এদের মাঝখানে একটা অ্যাঙ্গেল ফর্মেশন হচ্ছে না, থিটা? এই অ্যাঙ্গেলটাকেই বলছি উন্নতি কোণ বা অ্যাঙ্গেল অফ এলিভেশন। যখনই আমরা উঁচুতে থাকা কোনো বস্তুকে দেখব তখন আমাদের অরিজিনাল আইসাইট আর সেই বস্তুটাকে দেখার জন্য ওই যে আইসাইট, এই দুটো যে করেসপন্ডিং স্ট্রেট লাইন, তাদের মাঝখানের যে অ্যাঙ্গেলটা, তাদের মাঝখানে যে ভার্চুয়াল অ্যাঙ্গেলটা, তাকেই আমরা বলবো উন্নতি কোণ। ওকে, আচ্ছা, তো উন্নতি কোণ বা অ্যাঙ্গেল অফ এলিভেশন আশা করি বোঝা গেল। এইবার হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এইবার ভালো করে বোঝো, ধরো এইখান দিয়ে একটা প্লেন যাচ্ছে, আর এইখানে একটা বিল্ডিং রয়েছে। ওকে, এইবার বিল্ডিং থেকে কেউ প্লেনকে দেখবে না, প্লেনের মধ্যে থাকা কোনো ব্যক্তি বিল্ডিংটাকে দেখবে। ওকে, তো প্লেনের মধ্যে কিছু প্যাসেঞ্জার আছে, তার মধ্যে কেউ একজন XYZ হতেই পারে, সে এখন বিল্ডিংটাকে দেখছে। তো অরিজিনালি তার যে আইসাইটটা ছিল সেটা ছিল এই স্ট্রেট লাইন ওয়াইজ। ওকে, কিন্তু বিল্ডিংটা দেখার জন্য তাকে তার মাথাটা নিচু করতে হচ্ছে, কারণ প্লেনটা বিল্ডিংটার ওপর দিয়ে যাচ্ছে। তো দিস ইজ মাই অরিজিনাল আইসাইট লাইন। ওকে, আর বিল্ডিংটা দেখার জন্য আমার মাথা নিচু করে দেখতে হচ্ছে, তো এটা হচ্ছে সেই স্ট্রেট লাইনটা। তাহলে এই অরিজিনাল স্ট্রেট লাইনটা আর বিল্ডিংটা যখন আমি দেখছি তখন মাথা নিচু করে এই স্ট্রেট লাইনটা, এদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম হবে সে ফাই, সেইটাকেই আমরা বলবো অবনতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তো উন্নতি কোণের ক্ষেত্রে আমাদের মাথাটা সবসময় উন্নতির দিকে যাবে, মানে উঁচু হয়ে যাবে, আর অবনতির ক্ষেত্রে আমাদের মাথাটা নিচু হয়ে যাবে। মানে অ্যাঙ্গেল অফ এলিভেশনের সব ক্ষেত্রে মাথাটা উঁচু হবে, আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনের ক্ষেত্রে মাথাটা নিচু হয়ে যাবে। আর ইন বোথ দ্য কেসেস অরিজিনাল লাইনের সাথে এই যে একটা লাইন ক্রিয়েট হচ্ছে, ভার্চুয়াল লাইন, সেইটার মাঝখানের যে অ্যাঙ্গেলটা
সেই অ্যাঙ্গেলটাকেই আমরা বলবো অ্যাঙ্গেল অফ এলিভেশন অর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। রেসপেক্টিভলি ও মাথা উঁচু করছে না নিচু করছে। ওকে, সো দিস ইজ অ্যাঙ্গেল অফ এলিভেশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, উন্নতি কোণ আর অবনতি কোণ। এইবার কিছু এক্সাম্পল দেব। তো দুটো এক্সাম্পল, এই দুটো জিনিস বুঝলে, এক্সাম্পল দুটো যদি বোঝো, আই থিঙ্ক যে কোনো হাইটস অ্যান্ড ডিস্টেন্স ইজিলি ক্র্যাক করা যেতে পারে। তো আগে এটা ওয়াইপ আউট করি। হাইটস অ্যান্ড ডিস্টেন্স কিছুই না, খুব সহজ একটা জিনিস। সাইন, কস আর ট্যান, এইগুলো যদি কারো জানা থাকে, হাইটস অ্যান্ড ডিস্টেন্সে অসুবিধা থাকার কথা না, প্রোভাইডেড তার যদি উন্নতি কোণ আর অবনতি কোণের আইডিয়াটা ক্রিস্টাল ক্লিয়ার থাকে। তো ধরে নাও এটা একটা গাছ, গাছটার গোড়া থেকে আমি 20 মিটার দূরে একটা পয়েন্ট নিলাম, 20 মিটার ডিস্টেন্সে একটা পয়েন্ট নিলাম। এই পয়েন্টটা থেকে গাছটার অগ্রভাগে উন্নতি কোণ সে 60 ডিগ্রি। ওকে, তো এইটা হচ্ছে গাছটার থেকে আমি 20 মিটার দূরে মাটিতে একটা বিন্দু নিলাম, সে এটা আমার এ বিন্দু। এই বিন্দু থেকে গাছটার অগ্রভাগের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর গাছটা মাটির সাথে 90 ডিগ্রিতে রয়েছে। তো এই জিনিসটা একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট করবে। তো এই ডিস্টেন্সটা যদি আমি জানি, তাহলে আমি গাছটার লেন্থ বার করতে পারবো। ইটস ভেরি ইজি। ওকে, তো ধরলাম এটা বি, এটা সি, মানে বিসিটা হচ্ছে আমার ট্রিটা। ওকে, আচ্ছা, আগেই বলে দিই, সাইন স্ট্যান্ডস ফর লম্ব বাই অতিভুজ, কস স্ট্যান্ডস ফর ভূমি বাই অতিভুজ, আর ট্যান স্ট্যান্ডস ফর লম্ব বাই ভূমি। এই তিনটে জিনিস নিয়েই যে কোনো হাইটস অ্যান্ড ডিস্টেন্স ইজিলি করা যায়। ওকে, 60 ডিগ্রির অপোজিট সাইডটাকে, 60 ডিগ্রির অপোজিট সাইডটা হচ্ছে বিসি। তো 60 ডিগ্রির অপোজিটে আছে বিসিটা, তার মানে বিসিটা আমার পারপেন্ডিকুলার বা লম্ব। তাহলে এবিটা কি হবে? ভূমি অর বেস। তো 60 ডিগ্রির অপোজিটে আছে দেখে বিসিটা আমার লম্ব হয়ে যাবে, আর 60 ডিগ্রির অ্যাসোসিয়েট আছে, তার মানে বিএটা হয়ে যাবে বা এবিটা হয়ে যাবে আমার ভূমি। তো আমায় এবি দিয়ে দিয়েছে, বিসি বার করতে হবে, মানে আমার ভূমি দিয়ে দিয়েছে, আমায় লম্বটা বার করতে হবে। এইবার একটা জিনিস খুব ভালো করে বোঝো, এই তিনটের মধ্যে কোথায় লম্ব আর ভূমি একসাথে আছে? এই তিনটের মধ্যে এখানে লম্ব আছে, ভূমি নেই, তো এটা আমি ইউজ করতে পারবো না। কস, ভূমি আছে, লম্ব নেই, তাহলে এটাও ইউজ করতে পারবো না। ট্যান, ট্যানে লম্ব ভূমি দুটোই আছে, তার মানে এইটা ইউজ করে আমায় গাছটার লেন্থটা বের করতে হবে। তাহলে ইন ট্রায়াঙ্গেল ABC, tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তার মানে লম্বটা হচ্ছে আমার 60 রেসপেক্টে বিসি, বাই ভূমিটা হচ্ছে এবি। আচ্ছা, tan 60-র মানটা হচ্ছে √3 ইজ ইকুয়াল টু বিসির মান আমি জানি না, আর এবি হচ্ছে 20, তার মানে বিসি ইজ ইকুয়াল টু 20√3 মিটার। মিটার কেন এলো? কারণ এবিটাও আমার মিটারে দেওয়া। ইটস ভেরি সিম্পল। তো এই তিনটের মধ্যে যে কোনো একটা ইউজ করে খুব ইজিলি বের করা যায় কি দিয়েছে আর কি বার করতে হবে। যদি আমরা এটা বুঝে যাই, তাহলে হাইটস অ্যান্ড ডিস্টেন্স ইজ জাস্ট আ ম্যাটার অফ ইফোর্ট। আই থিঙ্ক তোমরা এই এক্সাম্পলটা ইজিলি বুঝতে পারবে, কিচ্ছু নেই। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, আরেকটা এক্সাম্পল দেখাই। দিস ইজ আওয়ার এক্সাম্পল 1। তো দেখো, এটাও ভালো লাগবে, এটা ওয়াইপ আউট করছি। কারো ডাউট থাকলে প্লিজ কমেন্ট।
আর এটা মুছলাম কেন? ওকে, সাপোজ সি পয়েন্টে একটা ছেলে দাঁড়িয়ে আছে আর ঘুড়ি ওড়াচ্ছে। তাহলে সি পয়েন্টে একটা ছেলে দাঁড়িয়ে আছে, সে কি করছে? ঘুড়ি ওড়াচ্ছে। ওকে, ঘুড়িটা কোথায় আছে? এ পয়েন্টে আছে। তো ছেলেটা ঘুড়ি ওড়াচ্ছে, তাহলে এই সিটা হচ্ছে আমার সুতোটা। ঘুড়িটা মাটির সাথে 30 ডিগ্রি কোণে আছে, মানে ঘুড়ির সুতোটা মাটির সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এ পয়েন্টে আছে আমার ঘুড়ি, এসি হচ্ছে আমার সুতো, আর অ্যাঙ্গেল ACB এটা হচ্ছে 30 ডিগ্রি। এইবার বলছে এই সুতোটার দৈর্ঘ্য যদি 100 মিটার হয়, তাহলে ঘুড়িটা মাটি থেকে কত উপরে আছে? ওকে, আই রিপিট, সি পয়েন্টে একটা ছেলে ঘুড়ি ওড়াচ্ছে, এ হচ্ছে ঘুড়িটা, সো অটোমেটিক্যালি এসি হচ্ছে ঘুড়ির সুতোটা। সুতোটা হচ্ছে 100 মিটার টোটাল, আর ঘুড়িটা বা ঘুড়ির সুতোটা মাটির সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। তাহলে সুতোটা 100 মিটার হলে ঘুড়িটা মাটির থেকে কতটা উপরে আছে আমরা সেটা বার করব। ওকে, ভেরি সিম্পল। তাহলে এক্ষেত্রে আমার অ্যাঙ্গেল ACBটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, 30 ডিগ্রি এর অপোজিটে কে আছে? এবি। তার মানে এবিটা হয়ে গেল আমার লম্ব বা পারপেন্ডিকুলার। ওকে, বিসিটা তাহলে হয়ে গেল আমার ভূমি বা বেস, আর এসিটা ইন অল দ্য কেসেস হাইপোটেনিউস বা আমাদের অতিভুজ। ওকে, তাহলে 30 ডিগ্রি রেসপেক্টে এবিটা হচ্ছে আমাদের লম্ব, এসিটা হচ্ছে অতিভুজ, আর বিসিটা হচ্ছে ভূমি। আবারও লিখছি, সাইন স্ট্যান্ডস ফর লম্ব বাই অতিভুজ, কস স্ট্যান্ডস ফর ভূমি বাই অতিভুজ, আর ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ওকে, তাহলে এবার আমায় অতিভুজটা দিয়ে দিয়েছে, আর কি বার করতে হবে? লম্ব। তাহলে অতিভুজটা দেওয়া আছে, লম্বটা বার করতে হবে। তার মানে এইটা আমি ইউজ করতে পারবো না, কারণ প্রথম কথা এতে অতিভুজ দেওয়া নেই। এইটাও ইউজ করতে পারবো না, কারণ অতিভুজ দেওয়া আছে কিন্তু এখান থেকে আমি লম্ব বার করতে পারবো না, তাহলে এরও কোনো ইউজ নেই। তার মানে সাইন দিয়ে আমার হয়ে যাবে, অতিভুজ দেওয়া আছে, লম্বটা ইজিলি বেরিয়ে যাবে। তাহলে ইন ট্রায়াঙ্গেল ABC, আচ্ছা, তার মানে আমার সাইন নিয়ে কাজ করতে হবে। সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব আমার কি? লম্ব হলো আমার এবি, আর অতিভুজ হলো আমার এসি। তার মানে সাইন 30-র ভ্যালু হচ্ছে হাফ, ইজ ইকুয়াল টু এবি মানে হচ্ছে এবি, আর এসি মানে হচ্ছে 100। তার মানে 100/2 ইজ ইকুয়াল টু এবি, তার মানে এবি ইকুয়াল টু 50। ইউনিট কি হবে? মিটার। তার মানে ঘুড়িটা মাটি থেকে 50 মিটার উঁচুতে উঠছে। ভেরি সিম্পল। কি দেওয়া আছে আর কি বার করতে হবে, এই তিনটের মধ্যেই হতেই হবে। যদি না হয় তাহলে অঙ্ক ভুল হচ্ছে। সো দিস ইজ আওয়ার হাইটস অ্যান্ড ডিস্টেন্স, দিস ইজ আওয়ার এক্সাম্পল 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হাইটস অ্যান্ড ডিস্টেন্সে কিচ্ছু নেই, খুব ভালো করে দেখো। 5 মার্কসের 2টো কোশ্চেন দেয়, একটা করতে হয়, ভেরি ইজি। খুব দারুণ দারুণ ইন্টারেস্টিং মজার হাইটস অ্যান্ড ডিস্টেন্স দেয়। আমার পার্টিকুলারলি খুব ভালো লাগে জিনিসটা, বেশ মাথা খাটাতে হয়। যাই হোক, আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তোমরা দেখো। আর
প্লিজ সাপোর্ট আওয়ার চ্যানেল, বি আ মেম্বার অফ আওয়ার ফ্যামিলি, অ্যান্ড আমাদের চ্যানেলটাকে প্লিজ এগিয়ে নিয়ে যাও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ত্রিকোণমিতি মোটামুটি শেষ। কারো মাথায় হয়তো ঘুরতে পারে, দাদা তো 20 sin 30 tan 45 cosec 60 ওই ভ্যালুটার এইখানে বললো না। অ্যাকচুয়ালি আমার এটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো আছে, তোমরা ওটা দেখো, বেশ বেশ মজা পাবে ওটা দেখে। তো যাই হোক, আপাতত এটা দেখো, হাইটস অ্যান্ড ডিস্টেন্স, খুব ভালো লাগবে। অ্যান্ড আই রিপিট, প্লিজ সাপোর্ট আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ, ইটস ইউর চ্যানেল অলসো। সবাই ভালো থেকো, হ্যাভ আ গ্রেট ডে।